চিকেন নাগেট বর্তমান সময়ের খুব জনপ্রিয় খাবারের মধ্যে একটি। অতিথি আপ্যায়নে কিংবা যে কোনো সময়ে হালকা স্ন্যাক্স হিসেবে অনেকেই চিকেন নাগেটকে বেছে নেন। তাই আপনারা ঘরোয়াভাবে খুব সহজে কিভাবে এই চিকেন নাগেট তৈরি করে ফেলতে পারেন তার সহজ একটি রেসিপি আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। চিকেন নাগেট তৈরির জন্য আমাদের বিশেষভাবে প্রয়োজন হবে মুরগির বুকের মাংস, পাউরুটি, ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়া এবং অন্যান্য উপকরণগুলি বর্তমানে সব কিচেনেই কম বেশি সংরক্ষিত থাকে, যা আমি রেসিপি তৈরির বর্ণনার সময় একে একে আপনাদের বলে দিব। সেই সময় পর্যন্ত আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ঘরে তৈরি করে ফেলতে পারবেন খুবই মজাদার এই চিকেন নাগেট। প্রথমেই আমরা মুরগির মাংসগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে নেব। এরপরে পাউরুটির চারপাশের পুরো অংশগুলি কেটে ফেলে দিয়ে মাঝের অংশগুলোকে ছোট ছোট টুকরো করে নিব। পাউরুটির টুকরোগুলোকে একটি ব্লেন্ডারের জারে করে গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে একে একে দিয়েছি সেই মুরগির মাংসের টুকরোগুলো, তারপর দিয়েছি আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, মরিচ গুঁড়া, লবণ, চিনি, সয়া সস। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে অল্প পরিমাণ টমেটো সসও দিতে পারেন। এরপর সামান্য সয়াবিন তেল দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ব্লেন্ডারে দিয়ে সম্পূর্ণ উপাদানগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড হয়ে গেলে সমান কোনো কিছুতে কিংবা ট্রেতে করে অল্প পরিমাণ তেল নিয়ে সমানভাবে বিছিয়ে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা নির্দিষ্ট শেপে আমরা নিয়ে আসব। তারপরে আপনাদের ইচ্ছে অনুযায়ী সাইজ মতো ছোট ছোট টুকরো করে নেবেন। আমরা পূর্বেই একটি প্লেটে কিছু কর্নফ্লাওয়ার, একটি প্লেটে ব্রেড ক্রাম্ব এবং আরেকটি বাটিতে দুটি ডিম ভালোভাবে ফেটে নিয়েছিলাম। এই পর্যায়ে আমরা টুকরো করে কেটে রাখা অংশগুলোকে একটি একটি করে নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারে একটু গড়িয়ে নিয়ে ডিমের মধ্যে ছেড়ে দিব। ডিমে মাখানো হয়ে গেলে সেখান থেকে উঠিয়ে ব্রেড ক্রাম্বের গুঁড়োতে সুন্দর করে মাখিয়ে নেব, যেন সম্পূর্ণ অংশটিতে ব্রেড ক্রাম্ব সুন্দর করে লেগে যায়। ব্রেড ক্রাম্ব মাখানোর পরে সুন্দর করে একটি ট্রেতে সাজিয়ে অন্ততপক্ষে আধা ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এভাবে আপনারা সংরক্ষণ করে কমপক্ষে 2 থেকে 3 মাস এভাবে রেখে যে কোনো সময় বের করে আপনারা খেতে পারবেন। এইভাবে আধা ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে তেলের মধ্যে এক এক করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন নাগেট। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।